صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র রমজান মুবারকের আজকের এই প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক টুকু এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে আলিশানে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করণার্থে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন একটি মাস আমাদেরকে দান করেছেন, এই মাসের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। এই মাসে আল্লাহ তাআলা নফলকে ফরজের সমতুল্য করেছেন। আল্লাহ তাআলা এক একটা ফরজকে 70টা ফরজের সমতুল্য করেছেন। পবিত্র রমজান মুবারকের এই বরকতপূর্ণ প্রতিটা মুহূর্ত আপনার আমার জন্য অনেক বড় গনিমত। নবী আলাইহিস সালামের বদদোয়া আছে যে রমজান মাস পাইল তো নিজের গুনাহগুলিকে ক্ষমা করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। নবী আলাইহিস সালাম আমিন বলেছেন, বদদোয়া করেছেন ফেরেশতাদের সরদার রুহুল আমিন জিবরাইল আমিন। প্রথম সিঁড়িতে পা রেখে নবীজি পড়লেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে নবীজি পড়লেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে নবীজি পড়লেন আমিন। জিজ্ঞেস করা হলো অন্য অন্য দিনের মতন আমি যে আমিন পড়লাম সাহাবীরা তোমরা কি জানো? সাহাবীরা বললেন না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই জানেন। আল্লাহর হাবিব বলেন যে প্রথম সিঁড়িতে পা রেখেছি, জিবরাইল দোয়া করেছে, আমি আমিন পড়েছি। যে ব্যক্তি রাসূলের নাম শুনেছে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন প্রথম সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল দোয়া করেছেন, হাবিব আপনার নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে না ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি আমিন বলেছি, জিবরাইলের দোয়াই যথেষ্ট ছিল। জিবরাইল তো ফেরেশতাদের সরদার, আমার নবী আপনার নবী নবীদের সরদার। জিবরাইল দোয়া করেছেন, রাসূল আমিন বলেছেন, এজন্য রাসূলের নাম মুহাম্মদ শোনার পরে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে তো আল্লাহ 10 বার রহমত তার উপরে বর্ষণ করেন, 10টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন, 10টি স্তর 10টি মাকাম তার বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন দ্বিতীয় সিঁড়িতে আমি পা রেখেছি, জিবরাইল দোয়া করেছে পিতামাতার যে কোনো একজনকে পেয়েছে তারা হায়াতে খেদমত করে জান্নাত কামাই করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ভাইরা আমার, পিতামাতা অনেক বড় নিয়ামত। এই পিতামাতা যাদের আছে খেদমত করে জান্নাত কামাই করতে না পারলে কিন্তু আপনার আমার জন্য ধ্বংস অনিবার্য।
যেখানে কোরআনে কারীমের আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما خدمت مادر پیدل کن صبح شام خدمت مادر پیدر کن صبح شام تاکہ باشی درد عالم نکنا পিতামাতা অনেক বড় নিয়ামত। যারা পিতামাতাকে হারিয়ে ফেলেছে তাদের কাছে পিতামাতা যাদের আছে জিজ্ঞেস করে দেখবেন, সে বলবে। এজন্য রাসূল বলেন পিতামাতার খেদমত করা, পিতামাতার হক আছে আপনার উপরে, এজন্য পিতামাতার খেদমত করতে হবে। খেদমত বলতে শুধু এতটুকুই নয় যে শুধু খোঁজ খবর রাখা। মাঝে মধ্যে যদি বাবা কারো বুড়া হয়ে যায়, হাত খরচ তো দিবেনি, চিকিৎসা খরচ তো দিবেনি, মাঝে মধ্যে এমনিতে কিছু টাকা দিবেন, বাবা এই টাকাগুলি আপনাকে দিলাম আপনি দান করবেন, মা আপনাকে এই টাকাগুলি দিলাম আপনি দান করবেন, তাকে ফুসরত দেওয়া, সুযোগ দেওয়া। ভাইরা আমার, এটা শরীয়তের বিধান হলো আপনার পিতা মাতার হাতে যে টাকাগুলি আপনি দিবেন দান করার জন্য, সে আত্মতৃপ্তির সাথে যখন মানুষের কাছে সদকাগুলি পৌঁছে দিবে, পিতামাতার দিল শান্ত হবে। কারণ দানকারী যে ব্যক্তি হোক না কেন, আল্লাহ তাআলা দান করার কারণে তার আত্মাকে প্রশান্তি করে দেয়। সুবহান। 3 নম্বর রাসূল বলেন, আমি যখন 3য় শ্রেণীতে পা রাখলাম তো জিবরাইল আমিন দোয়া করেছেন, আমি আমিন পড়েছি। জিবরাইল দোয়া করেছে, রমজান মাস পেয়েছে কিন্তু তার গুনাহগুলি সে ক্ষমা করাইতে পারে নাই। কত বড় কথা ভাইরা আমার। রমজান মাসের আজকে কিন্তু রহমতের দশকের প্রায় 6 দিন চলে যায়, 7 তারাবি চলে যায়, কিন্তু আমাদের অবস্থা এরকম, একদিনও চোখ দিয়ে দুফোঁটা পানি গড়ায় পড়ে নাই আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য। দুফোঁটা চোখের পানির অনেক দাম, কিন্তু আপনার আমার চোখের পানি তো পড়ে না আল্লাহর দরবারে। ভাইরা আমার, রাসূল বলেছেন রমজান মাস পেয়েছে গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই ব্যক্তি কিন্তু ধ্বংস। কাজে আপনার আমার অবস্থা হলোই রমজান মাস পাওয়ার পরে বেখেয়ালে যেন সময় না যায়। এই রমজান মুবারককে নিজের হায়াতের গনিমত মনে করে, সময়টাকে প্রতিটা মুহূর্তকে গনিমত মনে করে দোকানে বসা। আপনি দোকানে বসা, ওখানে জিকির করতে অসুবিধা হবে না, তেলাওয়াত করতে অসুবিধা হবে না, আপনার ব্যবসার কোনো ক্ষতি হবে না। আপনি বাড়িতে অযথা সময় নষ্ট না করে কিছু সময়টা ইবাদতে কাটিয়ে দিবেন। তারাবির নামাজের পরে গল্প গুজব আড্ডায় মত্ত না হয়ে চায়ের দোকানে সময় না দিয়ে ঘুমিয়ে যাবেন। শেষ রজনীতে আগে উঠবেন, কারণ শেষ রজনীতে আল্লাহ নিজেই ডাকাডাকি করে। শেষ রজনীতে আসমানের মালিক পরওয়ারদিগারে আলম বান্দার নিকটে চলে আসেন, প্রথম আসমানে এসে ডাকাডাকি করেন। ওই সময় বান্দারা যদি আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ দরখাস্ত কবুল করে না। ভাইরা আমার, অতি জরুরি সময় কিন্তু একেবারে নিকটবর্তী। দেখতে না দেখতেই কিন্তু পবিত্র রমজান মুবারকের সময় শেষ হয়ে যাবে। একটি জুমার নামাজ আজকে অন্য মাসে 70টি জুমার নামাজ। সুবহানাল্লাহ। অথচ জুমার দিন এখন বাজতেছে
12টা 50। এখন অনেক ব্যবসায়ী তার ব্যবসার কাজে আছে, অনেকে অনেক ব্যস্ততার ভিতরে আছে, আবার কেউ কেউ শুক্রবার দিন রমজান মাস তাও জুমার নামাজ পড়ার সুযোগও পাবে না। এগুলো একটাও কিন্তু রামকুমার বাবু না, এরা একটা রামকুমার কোনো বাবু না, হিন্দু কোনো ভদ্রলোক না, সব মুসলমান। তার দোকানের ব্যবসার ব্যস্ততা এতই বেশি, ঈদ সামনে, এই জন্য সে রমজানের জুমার দিন জুমা পড়ার জন্য সুযোগ করতে পারে না। কপাল পোড়া, কিন্তু কপালে কখনো লেখা থাকে না, এটা কাজে কর্মে প্রকাশ পায়। মনে রাখবেন, শুক্রবার দিন জুমার দিন দোকান বন্ধ করতে যদি মায়া লাগে, আপনি আল্লাহর আয়াতের বিরুদ্ধচারণ করলেন। যেখানে আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যেখানে আল্লাহ বলেছেন জুমার নামাজের আযান হওয়ার সাথে সাথে সব বন্ধ করে দাও, বেচা কিনা বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য চাকরি বন্ধ করে দিয়ে নামাজের জন্য দৌড়াও। কিন্তু আমাদের দেশে শুক্রবার দিন তাও রমজান মাস, এখনো শত শত মুসল্লি আছে যারা বাজারে, দোকানদারি, বিভিন্ন জায়গায় ঘরবাড়িতে বসা, উদ্দেশ্য তাদের হলো এটা জুমার নামাজের বয়ান শুরু হয়েছে, বয়ান শেষ হবে, খুতবা শুরু হবে, একামত শুরু হবে, তো হেসর দিয়ে খালি দাঁড়াইব। ক্বিবলাল জুমার কোনো খবর নাই, বাদাল জুমার কোনো খবর নাই। জুমার নামাজের মুনাজাতের আগে অনেকে দৌড়াদৌড়ি শুরু করে, কিন্তু এটা রমজান মাস, দুপুরে খাবারের ব্যবস্থাপনা নাই। হ্যাঁ, চেহারা দেখলে তো বোঝা যায় অধিকাংশই রোজাদার আলহামদুলিল্লাহ, তারপর কিছু বেরোজগার আছে। গ্যাস্ট্রিক, বিভিন্ন আলসার, অসুবিধার কারণে ডং বং কইরা খোদার সাথে চালাকি করা, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহর আদেশ যে ব্যক্তি না মানবে, তার অবস্থাটা হলো সে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। আল্লাহ বলেছেন রমজান মাসে খাবার দাবার বন্ধ করে দাও। উনি নিজেও খায়, মানুষরেও খাওয়ায়, দোকান খুইলা। আল্লাহর সাথে আপনি যুদ্ধ ঘোষণা করলেন। আপনি নিজেও খান, মানুষরে খাওয়ার ব্যবস্থা করতেছেন পর্দার ভিতরে, তাহলে আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার শামিল হয়ে গেলেন। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, এটাকে আপনি ফসরত দিয়া মানুষের সুবিধা জারি করে দিলেন, এটা হারাম। রমজান মাসে আল্লাহর নিষেধকে অপেক্ষা করে যারা ব্যবসা বাণিজ্য খোলা রাখবেন, মানুষের খাবারের ব্যবস্থা করবেন। আমি দেখেছি হিন্দু হোটেলে লেখা আছে মুসলমানদের জন্য রমজান মাসে এই হোটেলে খাওয়া দাওয়া করা নিষেধ। ভদ্রতার পরিচয়। সেও বুঝতে পারছে রমজান মাসে মুসলমানরা হোটেলে খেতে পারে না, রোজা রাখতে হবে, এটা ফরজ বিধান। তাহলে এখন আমাদের মুসলমানদের এই শত শত রেস্টুরেন্ট খোলা রাখি, আমরা সুযোগ করে দেই। আপনি যত টাকা ইনকাম করবেন এই ব্যবসা বাণিজ্য করে কলম রেখে রাখেন, রমজানের পরে যে কোনো অসুবিধায় সুবিধায় অসুখ বিমারে যে টাকা লাভ করেছেন এর 10 গুণ কিন্তু আপনার হারিয়ে যাবে, নিশ্চিতভাবে, গ্যারান্টি। এত গ্যারান্টি, হ্যাঁ, যেরকম আসবে 10 গুণ এবং যাবেও 10 গুণ। কোরআনের আয়াত আছে, যারা একটা নেকি করবে এটা 10 গুণ আল্লাহ বাড়াইবেন। আপনি গুণে একটা করবেন, এই 10 গুণই এখানে বৃদ্ধি হবে। তো বলতেছিলাম একটু কান্নাকাটি করা দরকার রমজান মাসে, কান্নাকাটি দরকার, খুজুর দরকার, ইবাদতের ভিতরে খুজু দরকার। তা আমরা কান্নাকাটি করবো, সময় তো নাই। ইফতার আমাদের সামনে আসে কখন? আজানের যখন সময় একেবারে নিকটবর্তী,
আজান দিবে তো ওই টাইমে ইফতার সামনে আনে, আল্লাহর সামনে দাঁড়ায় আর চোখের পানি ফালানোর সময় থাকে না। সেহরি আমরা ওই সময় করি, তাহাজ্জুদ পড়ার সময় অনেক সময় হয় না, 2 রাকাত পড়বেন। আরে এই রমজানের এই 7 দিনের ভিতরে এমনও খবর আছে, মাদ্রাসার শিক্ষক যে আজান দিব, যে ডাকবো, পানি খাইয়া রোজা রাখছে, উঠতে পারে নাই। ওই যে রাত্রে মোবাইল টিপছে, বোঝেন নাই বিষয়টা? রাত্রে তারাবি পড়ায় হাফেজ সাহেব মোবাইল টিপতে টিপতে 12টা 1টা পরে ঘুমাইছে, তো লগের জন ডাকছে, উঠছে না। তো একসাথে অনেক মানুষ থাকলে 1-2 জন সজাগ পায়, মাঝে মধ্যে ইচ্ছা করে কয়েকজন কয় যে তারা ডাকছি কয়েকবার, যে তুলে না আমরা খাইনি। ভাই বিষয়টা হলো এই যে অসচেতনা, গুরুত্ব না দেওয়া রমজান মাসে। আপনি সকালে ফজরের নামাজের পরে কিছু ওজিফা আছে, সূরা ইয়াসিন কমাস কম তেলাওয়াত করে, তারপরে কিছু আমল করে, তারপরে আপনি একটু ঘুমান। ব্যস্ততা আছে, 9টা-10টা পর্যন্ত ঘুমান, অসুবিধা নেই, এটা শরীয়তে নিষেধ না। কিন্তু রাত্রের 10 মিনিট সময় হলো তাহাজ্জুদের নামাজ একটু দাঁড়িয়ে যান। জাহান্নামের আগুন নিবানের জন্য ইমানদারের চোখের পানি যথেষ্ট, অন্য কিছু দিয়া জাহান্নামের আগুন নিববে না। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের কিছু পার্থক্য আছে। দুনিয়ার আগুন ইমানদাররাও পোড়াইব, বেঈমানরাও পোড়াইব। নবী ছিলেন একজন জার্জিস, আল্লাহ তাআলা জমিনের আগুনে জমিনে একজন পয়গম্বরকে পোড়াই দিয়েছে। জমিনের এই আগুনে আরেকজন পয়গম্বরকে পোড়াইছিল, মুসা আলাইহিস সালাম। ছোট্টকালে ফেরাউনের পরীক্ষার সম্মুখীন হয়েছে, ইমানি পরীক্ষা। আসিয়া বলেছেন না, কারণ এক চড় দিয়েছিল ফেরাউনকে, তো ফেরাউনের মস্তিষ্ক সহ সব উল্টাপাল্টা হয়ে গেছে। তো সে বলতেছে যে এত জোরে চড় দিছে এই বাচ্চা, এটা নিশ্চিত আমার শত্রু হবে। কয় না, বাচ্চা মানুষ বুঝে নাই, তা আমি পরীক্ষা করব। স্বর্ণের একটা টুকরা রেখেছে, তো একটা আগুনের টুকরা রেখেছে। নবী স্বর্ণ চিনেন, আগুনও চিনেন। স্বর্ণ ধরার জন্য নবী হাঁটতেছেন। মুসা পয়গম্বর স্বর্ণ ধরার জন্য হাঁটতেছিলেন। জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল, আমার নবী, নবীদেরকে আল্লাহ উত্তম ব্রেন দিয়েছেন, উত্তম বংশে পাঠিয়েছেন, সুদর্শন করেছেন, বংশীয় মর্যাদায় সবচেয়ে সুন্দর আদর্শ দিয়েছেন। কাজে উনি তো দেখতেছেন যে এটা আগুন, এটা স্বর্ণ। শিশু পয়গম্বর হলে কি হবে? উনি স্বর্ণ ধরার জন্য হাত বাড়াইতেছিলেন, তা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে হাতটা ঘুরাইয়া আগুনের মধ্যে ধরাই দিয়েছে, এবং উনি আগুনটাকে নিয়ে মুখে দিয়ে দিলেন। জন্য জিহ্বার মধ্যখানে সামনের বাগের এক জায়গায় পুড়ে গিয়েছিল, তখন আর উনি স্পষ্ট কথা বলতে পারতেন না। শিশুকালে আগুন মুসা পয়গম্বরের জিহ্বাকে পুড়িয়ে দিয়েছে, এটার প্রমাণ হলো একজন নবী, তারপরও জলিল কদর নবী, যার কাছে আল্লাহ কিতাব দিয়েছেন, রসুল। রসুল হওয়ার পরও আগুন তার জিহ্বাকে পুড়িয়েছে, মানে দুনিয়ার আগুন নেককারও পোড়াইব, গুনাহগারও পোড়াইব। কথা কি বুঝতে পেরেছেন? এটার দলিল হলো এটা। এজন্য মুসা পয়গম্বর তুতলা ছিলেন, কথা বলতে বলতে আ আ করে কিছুক্ষণ দেরি করতেন, একটা কথা বলতে গিয়া সময় নিতেন এবং ভালো করে বুঝাইতে পারতেন না, স্পিড ছিল না কথায়। এজন্য উনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে কান্নাকাটি করে বলেছিলেন, আল্লাহ মাহবুব, আমার তো বলার শক্তি দুর্বল, বলার স্পিকার দুর্বল, একটু দয়া করে যদি আমার ভাই হারুনকে তুমি নবুয়াতি দিতা, তো সে আমার সাথে নবুয়াতির কাজ করত, সে বলতে পারতো, তার তো আর জিহ্বা পুড়ে যায় নাই। আল্লাহ তাআলা এটা কবুল করেছেন, নিজের আপন ছোট ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ নবুয়াতি দিয়েছেন, নবী বানাইছেন। সুবহানাল্লাহ। তো এটা একটা নিয়ামত, বলার যোগ্যতাও আল্লাহ পাকের এক নিয়ামত। তো দুনিয়ার আগুনের খাসলত হলো নেককাররাও পোড়াইব, গুনাহগাররাও পোড়াইব। এই যে চৌরাস্তায় আগুন লেগেছে, পরহেজগার মানুষের দোকানও পুড়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যে মসজিদের ধারে কাছে যায় না, তার দোকানও পুড়ে গেছে।
তাহলে দুনিয়ার আগুনের খাসলত হলো পুড়াই দিব, নেককার, গুনাহগার, দামি কাপড়ও পুড়াই দিব, কম দামিও পুড়াই দিব, সব পুড়াই দিব। এটা দুনিয়ার আগুনের খাসলত। দুনিয়ার আগুনের কালার আমরা যেটা দেখতে পাই, এটা সর্বোচ্চ 1-2টা কালার। একটু লাল হয়, লাল গাঢ় হইলে যে কালারটা ধারণ করে, একটু কালো বর্ণ, নীল সামান্যতম দেখা যায়। এই কালারগুলির ভিতরে শেষ, তাও স্থায়ী না, পরিবর্তন হয়। জাহান্নামের আগুনের অবস্থাটা অন্যরকম। জাহান্নামের আগুন, ঈমান যার আছে, ঈমানওয়ালা, গুনাহ নাই, তাকে যদি জাহান্নামেও ফেলে দেওয়া হয়, আগুন তাকে পুরাবে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। একটা নিয়ামতের কথা শোনাইলাম। জাহান্নামের আগুন যত তেজিরি হোক না কেন, যার ভিতরে ঈমানের দৌলত আছে, তো ঈমানওয়ালাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, কত বড় দামি কথা ভাই। জাহান্নামের আগুনের পাওয়ার আছে অনেক বেশি। জান্নাতি মানুষের একটা পশমের আগায় সে আগুন ধরাইতে পারবে না, এই হুকুম তাকে দেওয়া হয় না, সে এখানে দুর্বল। জাহান্নামের আগুনের অনেক কালার আছে। লাল বর্ণ ধারণ করবে, হলুদ বর্ণ ধারণ করবে, কালো বর্ণ ধারণ করবে, সাদা বর্ণ ধারণ করবে। সর্বশেষ বর্ণটা হবে কালো, অন্ধকার, অমাবস্যার মতন। একজনের শাস্তি আরেকজন দেখবে না, তো আরেকজনের শাস্তি আরেকজন দেখবে না। জাহান্নামের এই অন্ধকার আগুনের ভিতরে কে কার সাথে আযাবে লিপ্ত আছে কেউ কাউকে দেখবে না। তা হাসরের ময়দান তো মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মাজান জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে, আমরা হাসরের ময়দানে দাঁড়াবো, নারীরা দাঁড়াবে, পুরুষেরা দাঁড়াবে, যদি কাপড় না থাকে তো একটু লজ্জা লাগবে না? ভাই ভালো করে বুঝেন বিষয়টা, স্বাভাবিক বিষয় না। হাসরের ময়দানে অবস্থাটা কত বৎসর? 70,000 বৎসর, 50,000 বছর, 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। তো যে রাওয়ায়াতে আসছে বর্ণনা যে এইভাবে দাঁড়িয়ে থাকবো, শরীরে যদি কাপড় না থাকে অবস্থা কেমন দেখা যায়? ভাইয়ের দোস্ত বুঝেন, রাসূল বলেন মানুষের এই কল্লাটা আসমানের দিকে, আল্লাহর দিকে, উপরের দিকে, বিচার কার্যালয় শুরু হবে কখন এর দিকে তাকাবে, এই কল্লাটার নিচু করার কোনো ফুসরত আসবে না, সে এইভাবেই থাকবে। আল্লাহু আকবার। ভাই বিশ্বাস করেন, বিশ্বাস করেন, মৃত্যুর পর আরেকটা জগৎ শুরু হবে। খাইলাম দাইলাম ফুর্তি করলাম, দুনিয়া কা দোস্তি মিসলে কাগজ ফুল খায়। দুনিয়ার বন্ধুত্ব এটা কাগজের ফুলের মতনই, অন্য কিছু না। আপনি এখানে হাজারো চেষ্টা করে খুশবু বের করতে পারবেন না। দেখার সৌন্দর্য ছাড়া দুনিয়াতে আর কিছুই নেই। আপনি শুধু দুনিয়াকে দেখার সৌন্দর্য পর্যন্তই রাখতে পারবেন, এর থেকে অরিজিনাল কোনো কিছু বের করতে পারবেন না। আর আখিরাত হলো আসল, আখিরাত আসল, এটা শুরু হবে, কখনো শেষ হবে না। তো বলতেছিলাম চোখের পানি একটু ছেড়ে দেন, আল্লাহ পাকের দরবারে একটু রুনাজারি করেন, আল্লাহ পাকের দরবারে একটু কান্নাকাটি করেন না। ইফতারে সেহরিতে একটু চোখের পানি ছেড়ে দেন। রাসূল বলেন জাহান্নামের আগুন নিবানের জন্য চোখের পানি যথেষ্ট। চোখের পানির পাওয়ার এত বেশি পরিমাণে যে জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে দেওয়ার পরে, যে পানি ছিটা দেওয়ার পরে জাহান্নাম পিছনের দিকে হাঁটবে। জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই পানিটা কিসে? রাসূল বলেন এটা হলো উম্মতের আল্লাহর ভয়ে দিলের থেকে কন্দন করা। সুবহানাল্লাহ, যে পানি বের হয়ে যায়। মহব্বত রাখবেন, মহব্বতে কান্নাকাটি করা যায়। ভাইয়ের আমার, কেউ দুনিয়ার চাকচিক্য, সিনেমা বাস্কুপ দেখা কাঁদে, অভিনয় দেখা কাঁদে, এই কাঁদায় কোনো লাভ নাই। দুনিয়াতে আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, পায়ের যে কোনো এক জায়গায় ব্যথা পাইছি, ব্যথা পাওয়ার কারণে কাঁদতেছি।
এই কাদার চোখের পানি দিয়ে কিন্তু জাহান্নামের আগুন নিভবে না। হিসাব কিতাব আছে কোন পানি দিয়ে জাহান্নামের আগুন নিভবে। আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে, রসুলের মহাব্বতে যখন বান্দা চোখের পানিটা ছেড়ে দিবে, আল্লাহ পানিটাকে সংরক্ষণ করবেন হাসরের মাঠে। তার জন্য এই পানিটা জাহান্নামের আগুন নিবানের জন্য একটা পাথেয় হয়ে যাবে। সুবহান। একটা মিসাল আপনাদেরকে শোনাচ্ছি। নবী আলাইহিস সালাম পর্দা করার দীর্ঘদিন পরে হযরতে বেলাল হাবশী অনেক দূরে চলে গিয়েছিলেন মদিনা থেকে। রসুল নাই, যেখানে আমার রসুল নাই, বাস্তবিক দেখা যায় না রসুলকে, আমি এই মদিনায় থাকবো না, অনেক দূরে চলে গেছে। অনেক দিন পরে রসুল স্বপ্ন যুগে বারবার বলতেছেন, বেলাল তুমি আমাকে দেখতে কেন আসো না? রসুলকে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে এটা সত্যই সে দেখবে, কারণ রসুল বলেন, মান রাআনি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসাল। রসুল বলেন আমার আকৃতি এই সুরতটা কোনো ইবলিস শয়তান কেউ ধরতে পারবে না। এই যে রসুলকে দেখলে সে সত্যই দেখবে। তো হযরতে বেলাল স্বপ্নে যোগে আল্লাহর হাবিবকে দেখলেন। রসুল বললেন, বেলাল আর কতদিন দূরে থাকবা, আমার জিয়ারতে আসব। হযরতে বেলাল চিন্তা করলেন, আমি আমার রসুলের সাথে একটু সাক্ষাৎ করে আসি। হযরতে বেলাল রওনা করলেন, মদিনা মুনাওয়ারায় আসলেন। মদিনার সাহাবীরা হযরত বেলালকে দেখে আবেগ আবৃত হয়ে সকলে বেলালকে বললেন, যেহেতু আপনি এসেছেন, আজকে একটু মসজিদে নববীতে আজানটা আপনি দিয়ে দেন। রসুলের জমানার আজানটা আজকে আমরা শুনবো। যদিও বেলালের আজান বড় সুন্দর ছিল না, আশহাদু বলতে পারতেন না, জিহ্বাটা খাটো ছিল। আশহাদু বলতেন, শুদ্ধ করে সুন্দরভাবে আজানের বাক্যগুলি উচ্চারণ করার মতন শক্তি তার কাছে ছিল না। দিলের ভিতরে ছিল মায়া, মোহাব্বত, রসুলের ভালোবাসা ছিল। সাহাবায়ে কেরামরা আবদার করতেছেন, কিন্তু উনি আবদার রাখেন না। হযরতে বেলাল আবদারগুলি ফেরত দিয়ে দিলেন, বলেন আমি আজান দিতে পারবো না। হযরতে হাসান এবং হুসাইন দুই ভাই মিলে হযরতে বেলালের পাশে এসে দাঁড়িয়ে বলে, এই যে বেলাল, আমরা নবীজির নাতি, আজকে আমরা আবদার করতেছি আপনি মসজিদে নববীতে আজানটা দিয়ে দিন। হযরতে বেলাল হাসান এবং হুসাইনের আবদার রক্ষা করণার্থে দাঁড়িয়েছেন আজান দেওয়ার জন্য। আজানের শব্দগুলি পড়তেছেন। রসুলের জমানার আজানের শব্দ শোনার কারণে সাহাবায়ে কেরামের দিলের ভিতরে বেলালের কথা, রসুলের কথা স্মরণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন যে বেলালের এই আজানটা ওই সময়কালে মসজিদে নববীতে বাজত যখন রসুল জীবিত ছিলেন। রসুলের কথা স্মরণ হয়ে গেছে সাহাবায়ে কেরামের, চোখ দিয়া পানি বের হইতেছে। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন আজানের শব্দ শুনে। সাহাবায়ে কেরাম আশেপাশের মহিলারা যারা ঘরের ভিতরে ছিল, বেলালের আজান শোনার পরে তারাও কান্নাকাটি শুরু করে দিলেন। এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, রসুলের মহাব্বতে সকলেই কান্না জড়িত কণ্ঠে কাঁদতেছে। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজানের এই শব্দ যখন উচ্চারণ করতেন রসুলের নামে, তো রসুল পাশেই বসা থাকতেন। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজানের এই শব্দ পড়ার সঙ্গে সঙ্গে রসুলের দিকে তাকাইতেন। রসুল একটা মুস্কি হাসি দিত, বেলাল আবার পড়তেন, রসুল আর একটা হাসি দিত। কিন্তু যখনই ওই দিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে তাকাইলেন, কিন্তু জায়গাটা খালি দেখা যায়, রসুলের চেহারা আর দেখা যায় না। কোনো মতে বেলাল আজান শেষ করে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন।
मोहब्बत में मुसीबत है के कुदरत की तिरस्मा है। ভাইরা আমার, এই জন্য আল্লাহর মহব্বত, রসুলের মহব্বতে কন্দন করা এই চোখের পানিটুকু জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। এই জন্য আমরা যারা আছি ইফতারিতে সেহরিতে একটু চোখের পানিটা ছেড়ে দিব, আল্লাহর দরবারে রুনাজারি করব নিজের গুনার জন্য, ক্ষমা প্রার্থনা চাই আল্লাহ যেন আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেয়। বাড়িতে অবসর সময় বসে কান্নাকাটি করব, কারণ চোখের পানির অনেক মূল্য আছে। দুনিয়ার নাচ গান, দুনিয়ার অশ্লীল বেহায়াপনা, দুনিয়ার ব্যথা বেদনা, দুনিয়ার পিতামাতা, ব্যবসায়ী ক্ষতি হওয়া, ক্ষেতের ফসল, এই বিষয়গুলির জন্য কান্নাকাটি করা আর আল্লাহর মহাব্বতে, রসুলের মহাব্বতে জাহান্নামের ভয়ে যদি কেউ কান্নাকাটি করে, রসুল বলেন গাভীর ওলান থেকে যেরকম দুধের ফোঁটাটা বের হয়ে যায়, এটা ভিতরে প্রবেশ করানো সম্ভব হয় না। আল্লাহর হাবিব বলেন আল্লাহর ভয়ে যদি কেউ চোখের পানিটা ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা চোখের পানির বিনিময়ে তার গুনাহগুলিকে ক্ষমা করে দেয়। আসুন, শ্যাম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস, সহমর্মিতার মাস, ভালোবাসার মাস, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ার মাস, এই গুরুত্বপূর্ণ এই মাসে